পূর্বস্থলী তথা কালনাকাটুয়া এলাকায় তন্তু সমবায়ের বড় বড় প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছিল, যার মাধ্যমে বাম আমলে বহু দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে, সরকার বদল হয়েছে। এই তাঁত শিল্পগুলো আজকে ভগ্নপ্রায় অবস্থার মধ্যে আছে, তার কলকারখানা বিক্রি হয়ে গেছে। যারা এই অসৎ কাজের সাথে যুক্ত তারাই আজকে দল বদল করে শাসক দলের সাথে যুক্ত হয়েছে। ভেতর থেকে খোঁজ করলে দেখা যাবে কোনো এক মন্ত্রীর নিকট আত্মীয় এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন। আমরা এই কারণে সন্দেহ প্রকাশ করছি, যেখানে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী এই এলাকায় ছিলেন, কিন্তু কেন এই নিয়ে কোনো সদার্থক ভূমিকা নেওয়া হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। তাঁত শিল্প এখানে প্রায় বন্ধ অবস্থার মধ্যে আছে। অবশ্যই এই নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এই এলাকার হাজার হাজার তাঁত শিল্পী যারা আজকে অনাহারে দিন যাপন করছেন। রাজীব ভৌমিক, ভারতীয় জনতা পার্টির স্টেটের দায়িত্বে রয়েছে। আমরা এখন অ্যাক্টিভ কোঅপারেটিভগুলোকে ঋণমুক্ত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়া যেগুলো আপনি বলছেন আগাছা ইত্যাদি, তো কারা শেষ করলো, তো সেইগুলোকে ভাবা হবে হয়তো ভবিষ্যতে। আমরা চাই তাঁত শিল্পীরা বাঁচুক। পশ্চিমবঙ্গের তাঁত শিল্পীদের নিয়ে যেটুকু এখনো পর্যন্ত বাঁচানোর জন্য চেষ্টা হচ্ছে। লোকে বলে যে তাঁতের কাজ নাই, কাপড় বেচা কেনা নাই, সুতা পাই নাই। তাহলে ইয়াং ব্যাংক তৈরি হয়েছে এবং সুতোর ওয়্যার হাউস তৈরি হচ্ছে। ধাত্রীগ্রামে যাবেন, ওয়্যার হাউস তৈরি হয়েছে। এই যে স্কুল ড্রেস বানানো ইত্যাদি সব কিছু, সুতো থেকে কাপড় তৈরি করা, কাপড় আবার স্বয়ংবর গোষ্ঠীতে দেওয়া, তারা স্কুল ড্রেস বানিয়ে দিচ্ছে মানুষের স্বরোজগারে ফিরে আসবার জন্য। আর আপনি যেটা বলছেন আগাছা পরিপূর্ণতা যারা করেছে, ধরুন আমার সামনে এখানে একটা লুমলেস কোঅপারেটিভ সোসাইটি আছে, জান কারা শেষ করেছে এগুলো পুরো জীবনের জন্য চেষ্টা করে। তো মমতা ব্যানার্জি ভাবছেন এখন এখানে কি লুমলেস হতো না? শ্রীরামপুর এই তল্লাটের মধ্যে তাঁতের শব্দে মানুষের ঘুম ভাঙতো একদিন। আমরা চাই সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে। আর যদি বলেন বেচা কেনা নাই, তাহলে এখন এটা ঠিকই যে মেয়েদের শাড়ি পরার একটা প্রবণতা কমেছে, কিন্তু শাড়ি পরে না এ কথা বলা যাবে না। ওটা কি শুধু তাই? তাহলে যেগুলো সরকারের যখন ডিজাস্টারে কাপড় তৈরি হয়, এর তো প্রয়োজন হয়, ত্রাণে, বন্যায়, প্রাকৃতিক বিপর্যয়ে, তখন এই দুস্থ মানুষদের কাছে লুঙ্গি হোক, ধুতি হোক, শাড়ি দেওয়া হোক, তো হয় কোথা থেকে নেবেন? তাঁত শিল্পীরাই বানিয়ে দেবে। তাহলে ক্ষতিটা কি আছে? কিন্তু আমরা যাব না। অতএব আমরা চাইছি এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।